أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نحمده ونصلي على رسوله الكريم أما بعد দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকে হাফিজ কবিরাজ মিডিয়ার সাথে যুক্ত আছেন তাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া, আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আমিও ভালো আছি এবং ভালো থেকে আজকে দেখতে পাচ্ছেন গত 2 দিন আগে এখানে ইনভেস্টিগেশনে আসছিল আমার টিমের সদস্যরা। তাদের সাথে অনেক ভয়ানক একটা ঘটনা ঘটে গেছে, যে ঘটনাটা খুবই খারাপ লাগছে আমার কাছে। মাশরাফির উপর হাজির হয়ে আরিফের উপর বারবার অ্যাটাক করছে, মারার আক্রমণ করছে, ধস্তাধস্তি করছে। আসলে আমার অনুপস্থিতিতে তাদের যদি কোনো কিছু ঘটে যায়, এটা কিন্তু সম্পূর্ণ দায়ভার কিন্তু আমার, কারণ তারা কিন্তু আমার একটা পরিবার, একটা সদস্য। ওটা দেখার পরেই কিন্তু আমি ছুটে আসছি আজকে এই জায়গাটা, সমস্যাটা দেখার জন্য। মূলত সমস্যা কিন্তু আজকে থেকে না, সমস্যা বেশ কয়েকদিন আগের থেকেই। এখানে যে বাঁশ বাগানের যে মালিক, সেখানে একটা বাঁশ কাটার পর থেকে কিন্তু অসুস্থ। তারপরেই কিন্তু মূলত এই জায়গাটার খোঁজ বা এই জায়গাতে ইনভেস্টিগেশন করার উদ্দেশ্যে আসা। তো যাই হোক, দেখতে পাচ্ছেন আমার সাথে আছে মাশরাফি, আসসালামু আলাইকুম। আছে আরিফ, আসসালামু আলাইকুম। ক্যামেরায় আছে মিরাজুল। আসসালামু আলাইকুম। মানে বিগত কিছু দিনে আপনাদের সাথে সঠিকভাবে আমার চলাচল হয়ে ওঠে নাই, কারণ আপনারা জানেন যে আমি অনেকটাই শারীরিকভাবে অসুস্থ ছিলাম এবং আমাকে কিন্তু নিখোঁজ করা হয়। এর মধ্যে অনেক ঘটনা ঘটে গেছে আমার সাথে। আপনাদের দোয়া ছাড়া, আল্লাহর রহমত ছাড়া আমাকে এই পর্যন্ত নিয়ে আসার কেউ ছিল না, মাত্র আল্লাহ তাআলা। আমাকে ভালোবেসে আপনাদের দোয়ায় আজকে আবারও আপনাদের সামনে নিয়ে আসছে। আপনাদের সামনে না আসলে মনের মধ্যে অনেক খারাপ লাগে। অনেক ভাই, অনেক আন্টি, অনেক আপা, অনেক দাদা ভাই আমার জন্য দোয়া করে, তাহাজ্জুদ নামাজ পড়ে আমার জন্য দোয়া করে। আলহামদুলিল্লাহ, এই যে দোয়ার একটা বরকত, দোয়ার একটা ভালোবাসা, এটা নিয়ে যেন আমি সারা জীবন পথ চলতে পারি। সবাই আমার জন্য দোয়া করবেন। তার বেশি দেরি করব না। যে জায়গাতে ঘটনাটা ঘটছে সেই জায়গাটা আমি একটু পরিদর্শন করব। পরিদর্শন করার পরে পরিবেশটা কি হয় সেটা দেখার পরেই কিন্তু ইনশাল্লাহ কে হাজির হয়েছিল, কে আক্রমণ করছে, সবকিছু বিস্তারিত ইনশাল্লাহ দেখার চেষ্টা করব। ভিডিওটি অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন, আরেকজনকে দেখার সুযোগ করে দেবেন। কোনো যদি অসহায় মানুষ থাকে অবশ্যই যোগাযোগ করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। যদি কারো মনে কোনো কষ্ট দিয়ে থাকি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি চাই না এই ছোট্ট জীবনে কারোর সাথে কোনো বেয়াদবি করি, কারণ এপারের জীবনের চাইতে ওপারের জীবনে আমাদের গুরুত্ব, এবং ওপারের জীবনটা সুন্দর, আখিরাতের জীবনটা যেন আল্লাহ তাআলা আমাদের সবাইকে ক্ষমা করে জান্নাত দান করেন। আমিন। সবাই দোয়া আমিন। করবেন। আসেন ভাই, আর দেরি করবো না। ঠিক আছে ভাই, আগে মূলত দেখেন, হ্যাঁ ভাই। আমার মনে হয় না, ঠিক আছে, আমার মনে হয় না যে দিনের মধ্যেও এই জায়গাটা থেকে ওই যে সাহস পাবে। খুব ভয়ঙ্কর ভাই। ভাই অবস্থা খারাপ ভাই, আমার গায়ের লোম শিংড়ে আসতেছে না। এরকম কিন্তু হয় না সচরাচর। এখানে পা দেওয়ার পরেই কিন্তু আমি যতটুকু বুঝলাম ভাই,
এটাই তো সেই বাগান না? জি ভাই। বাঁচা মরার মালিক আল্লাহ, বাঁচা মরার মালিক আল্লাহ। আমার মনে হয় এখান থেকে যে তোমরা বেঁচে ফিরে গেছো, আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া। জানেন না ভাই, মানে বহুদিন ভিডিও করছি ভাই, কিন্তু এইরকম ভয় আমি কোনোদিনও পাইনি। কালকে যে ভয়টা পাইছি ভাই, খুব ভয়ানক অবস্থা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মাশরাফি, জি ভাই, চিন্তা করিস জি ভাই। হুজুরের কি অবস্থা ছিল, হাত ঝাঁকি মারি উঠছে। পরিস্থিতিটা আল্লাহু দেখছেন? আকবার, আল্লাহু জি ভাই। আকবার। আমার তো ভাই সেদিনকার ভয় পর্যন্ত কাটে নাই। আমার তো এই দিক দিয়ে মানে পুরোটা মানে ধরে আছে। যে বাঁশবাগান আর যে ভয়ানক জায়গা, এত সুন্দর একটা নিরিবিলি জায়গা, কোনো কিছু থাকবে এটাই স্বাভাবিক। এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, ভিতরে কিন্তু পুরাটাই কিন্তু একদম ভয়ানক অবস্থা। পরিবেশটা যদি বুঝতে পারেন বা দেখেন, তাহলে কিন্তু কোনো মানে মানুষ স্বাভাবিক অবস্থায় আমার মনে হয় না যে রাত্রে এরকম জায়গায় অবস্থান করবে বা আসবে। কিন্তু যে ঘটনাটা ঘটে গেছে সেটা হচ্ছে কি, এই বাঁশঝাড়ের বা এই এরিয়ার মধ্যে বাঁশঝাড়ের বাঁশ কাটার পর থেকে কিন্তু এই মালিকটা অসুস্থ, ঠিক আছে? এবং আমার মনে হয় যে বাঁশের যে কঞ্চি, এই যে কঞ্চিগুলা, এই যে দেখেন, এগুলো কিন্তু এখনো তাজা আছে, ঠিক আছে? এই যে দেখেন, সে কিন্তু সুস্থ স্বাভাবিক অবস্থায় এখানে এই বাঁশগুলো কাটার পরেই কিন্তু এখান থেকে চলে যায়, সুস্থ স্বাভাবিক অবস্থায়। আমাকে যতটুকু বলছে তারপর থেকে কিন্তু তার সমস্যাগুলো প্রতিনিয়ত ঘটতেছে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ তার চিকিৎসা চলতেছে, সে এখন মোটামুটি সুস্থ আল্লাহর রহমতে। তার যে বিপদগুলো ছিল সেগুলো কিন্তু কাটার আমি ব্যবস্থা করছি, সেগুলো কিন্তু কেটে দিয়েছি। তো যাই হোক, খুব দ্রুত যেন সে সুস্থ হয়ে যায় সেই পরিবেশ কিন্তু আমি করে রাখছি। তো আলহামদুলিল্লাহ, সবই আপনাদের দোয়া এবং আমার যতটুকু এলেম অর্জন যা কিছু আমি করছি সেই পরিপ্রেক্ষিতে কিন্তু আমি তাকে চিকিৎসা করার চেষ্টা করতেছি। তো মূলত যে তোমাদের সাথে যে ঘটনাগুলো ঘটছিল, জি ভাই। এরকম ঘটনা তো সচরাচর কোথাও কিন্তু ঘটে না। না ভাই। ঠিক আছে? এই যে ভয়ানক যে ঘটনা, এই ভয়ানক ঘটনাগুলো যে প্রতিনিয়ত যে ঘটে, এই ঘটনার কারণগুলো কিন্তু বিশেষ কিছু কারণ থাকে। তোমরা যে রাত্রে, গভীর রাত্রে যে আসছিলে এখানে, আসার পরে কিন্তু এই যে ঘটনাগুলো যে ঘটে, এগুলো কিন্তু ঘটার কিন্তু স্বাভাবিক। হাফিজ ভাই, আরে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হাফিজ ভাই, আরে আরে বাড়ি ফারি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মাশরাফি, হাফিজ ভাই কিছু একটা করেন তাড়াতাড়ি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মাশরাফি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। থাম, হাফিজ ভাই আবার চলে যাচ্ছে। থাম, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এখানে দাঁড়াবি, এখানে থাক, নড়াচড়া করবি না, চুপ করে থাক।
তোর কথা শোনার জন্য আমি এখানে আছি। এখানে এসে তোরা অনেক বিপদ ডেকে আনছিস নিজের। এখান থেকে চলে যা, চলে যা, চলে যা। এই, তোর কি জানের মায়া নাই? মনে নাই? তোদের ভাগ্য ভালো ছিল জন্য ওদেরকে আমি ছেড়ে দিছি। তোদের তোদের আরে ভাই, অনেক চিন্তা মায়া করছেন। হয়েছিল, অনেক মায়া হয়েছিল তোর বার। তোরা আবার আসছিস এখানে। এখান থেকে চলে যা, অতি শীঘ্রই চলে যা, নাহলে সব কটাকে মেরে ফেলবো, সব কটারে মেরে ফেলবো। বের করো ঝটপট। আরে তাড়াতাড়ি বের করো। চলে যা, চলে যা এখান থেকে, চলে যা, চলে যা। ব্যাগের মধ্যে আছে, দেখো ব্যাগের মধ্যে আছে, ব্যাগের মধ্যে আছে, ব্যাগের মধ্যে আছে সব। হ্যাঁ, একটা কাপড় দাও, একটা কাপড় দাও, এই, একটা কাপড়। এগুলা কি করছিস? এখানে কি করছিস তুই? এগুলা সরা, এ গন্ডি সরা, তুই গন্ডি কেটে দে, এখান থেকে সরা। থাম। থাম তুই, থাম, থাম, কথা আসতে বল, ধৈর্য ধরেন, কথা আসতে বল। তোর কথা শোনার জন্য আমি এখানে নেই। আপনার তোর সাথে কথা শোনার আছে, জন্য ধৈর্য আমি ধরেন। এখানে নেই। তোর কথা শুনবো না আমি, হ্যাঁ? তোর কথা শুনবো না। কেন শুনবো না? আমি কারোর কথা শুনি না। কেন তুই শুনবো কে? হ্যাঁ? এখান থেকে চলে যা, আমি কে চলে যা, সবকিছু বুঝতে পারবেন। চলে যা। নিজের আপনি- যদি ক্ষতি না চাস চলে যা, চলে যা। এই জায়গায় এসে বসবেন আপনি। তুই জানিস আমি কে? তুই জানিস? আপনি এই জায়গায় এসে বসবেন, আমার কথা মতো এই জায়গায় এসে বসবেন আপনি। যাবো না, যাবো না আমি। এই গন্ডি কাট, আমি এখান থেকে বেরিয়ে চলে যাবো। আমি চলে যাবো এখান থেকে, আমি এখানে চলে যাবো পুরে। আমি বাসের আগায় চলে যাবো। এই, এই, মোমবাতি এই, তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি গন্ডি কাট, গন্ডি কাট তাড়াতাড়ি। পানি, পানি দাও, পানি দাও। কেটেছি গোলা। এখানে এসে বল, এখানে এসে বল, এই, এখানে এসে বল। এখানে বল, ভালোভাবে এখানে এসে বল। যাবো না, আমি যাবো না। এখানে আয়, তুই শুনতে পাস না আমি কি বলছি? আমি যাবো না, এখানে আয়, যাবো না। এখানে আয়, তুই কি করবি? এখানে আয়। এই, তুই আমার শক্তি সম্বন্ধে জানিস না, আমি বলতেছি তুই জানিস এখানে না আয়। আমি কে, তুই জানিস আমি কে। তুই যেই কার না হোস অনেক রকম বেয়াদবি করতেছিস আমার সামনে। এই জায়গায় এসে বয়, সুন্দরভাবে এখানে এসে বয়। গন্ডি কাট, হ্যাঁ, গন্ডি কাট। গন্ডি কাটা লাগবে না, যেটা করছিস সেটার মাধ্যমে তুই এখানে আয়। এখন পারো তো পারবি তুই। জ্বালাপোড়া করে। আজ জ্বালাপোড়া করবে না, তুই আমার সামনে আয়। ও, চলে আয়, চলো চলো এখানে আয়। বস 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 বসবো না, বস বসবো না আমি, বসে বসবো না, বয়। বসবো না। কি হয়েছে? এবার তাকাস কেন তুই? একবারে মেরে ফেলবো, এই, মেরে ফেলবো, তোকে একবারে মেরে ফেলবো। তোদেরকে ওই দিন আমি ছেড়ে দিয়ে অনেক ভুল করছি। তোদেরকে মেরে ফেলা উচিত ছিল। বসবি না, বসাতে বাধ্য। এই সাইড থেকে দেন, আপনি ওখানে গেছেন, এই সাইড থেকে দেন, মিডিয়া থেকে। আমার ফেস দেখে এত লাভ নাই ভাই, আমি তো কাজ করবোই। ক্যামেরা স্ট্যান্ড করেন, প্রয়োজন হলে ক্যামেরা স্ট্যান্ড করে নেন। এই তুমি একটু সহযোগিতা করো। আমি কে তুই চিনিস? আমি কে তুই চিনিস? তুই যে হস না কেন, তোকে চেনার আমার কোনো দরকার নেই, কোনো প্রয়োজন নেই আমার, কোনো প্রয়োজন নেই, প্রয়োজন আছে, কোনো প্রয়োজন নেই আমার। প্রয়োজন আছে। তুই আমার সামনে আসছিস, আমার সাথে কথা বলতেছিস, তুই আমার চিনার প্রয়োজন নাই? না, কেন নাই? কোনো প্রয়োজন নেই আমার,
তোকে চিনে আমার কি দরকার? প্রয়োজন আছে, কি দরকার আমার? আছে প্রয়োজন। কি দরকার? প্রয়োজনের জন্য তো তোরে বলতেছি, তুই কি আমার চিনিস? না, কেন? তোকে চিনে আমার কোনো প্রয়োজন নেই। আমি কাউকে চিনি না, আমি কাউকে চিনি না। কাউকে চিনিস না? কাউকে চিনি না। তাহলে তো চিনাতে বাধ্য করা লাগবে। কারণ তোর মতন আমি হাজার হাজার কবিরাজ জিন তান্ত্রিক আমি আমার আন্ডারে কাজ করাই, বুঝতে পারছিস? আমি কে তুই আমাকে চিনিস? তুই গন্ডি খোল, তুই গন্ডি কেটে দে। না, দেখ না, আমি না, কি না। করতে পারি। আমি- সব কটারে মেরে বাসে ঘোড়ার নিচে পুঁতে রাখবো আজকে। চিনিস আমাকে? আমি যতটুকু জানি ওই অতটুকু জেনেই তো আপনারা হাজির করছি। আসলে হাজির করছি এটা বললে ভুল হবে, কারণ এটা কিন্তু মানে অটোমেটিকলি গত পর্বে আপনারা দেখছেন যেভাবে হাজির হয়েছে, অটোমেটিকলি কিন্তু মাসাবের শরীরে এভাবে হাজির হয়ে গেছে অলরেডি। আরিফকে কিন্তু একটা ধাক্কা মেরে চলে আসছে। এই ধাক্কাটা হয়তো আমারে মারতে পারতো, কিন্তু আমারে মারে নাই। না মারে কিন্তু আরিফরে মারছে, আরিফ কিন্তু উল্টে পড়ে গেছে। এই যে যে ঘটনাগুলো ঘটায়, আসলে এই ঘটনাগুলো কোনো শয়তান ছাড়া ঘটনা কোনো সম্ভব না। আমি তোরে বলতেছি, তুই কে, তোর একটু পরিচয়টা দিয়ে সুন্দরভাবে আমার সাথে কথা বল। এরকম বেয়াদবি, এরকম কাজগুলো কেন করতেছিস বারবার? হ্যাঁ, আমি যতটুকু দেখতে পাচ্ছি আমি শয়তান, আমি আমি শয়তান, আমি হ্যাঁ, শয়তানের বাপ, আমি শয়তানের বাপ। আমি এই কারণেই কিন্তু তোকে কোনো সম্মান না দিয়ে আমি কিন্তু তোর সাথে তুই করে ভাষা করে বলতেছি। তো বিষয় হচ্ছে তোর পরিচয়টা দে, তুই কে, ঠিক আছে, এইখানে কি কারণে থাকিস, এই কথাগুলো সুন্দরভাবে আমাকে একটু বল। আর তুই কেন বলবো? আমাকে তো বলাই লাগবে, আমাকে তোর বলাই লাগবে তুই কে এবং এইখানে কেন থাকিস, এবং এই বাঁশটা কাটার পর থেকে যে মানুষটা সমস্যা। আমি এখানকার অতিথি, আমি এখানে থাকতে এসেছি। আমি সারা পৃথিবী ভ্রমণ করি, যেখানে যাই আমি 40 দিন করে থাকি। আমি এখানে 40 দিন থাকবো। আমার এখানে থাকা আগে আসা না আমার 27 দিন হয়েছে। এখনো আমি 40 দিন পড়তে যে কয়দিন থাকা লাগে এখানে আমি থাকবো। তারপর এখান থেকে আমি আর এক জায়গায় চলে যাব, কোনো এক নিরিবিলি জঙ্গলে চলে যাব। এই 40 দিন করে কি তোর মানে কোনো সাধনা বা কোনো কিছু হয় নাকি তোর? তুই এই 40 দিন বেছে নিলি যে এরকম একটা নিরিবিলি জায়গায় বাঁশের ঝাড়ের মধ্যে 40 দিন থাকবি, কি কারণে এগুলা? হ্যাঁ, আর তুই কে? সুন্দরভাবে আমার কাছে একটু পরিচয় দে ভাই তোর। আমি কে? হ্যাঁ, আমি কে? আমি কে তুই জানলে এখানে ঠিক থাকতে পারবি না। আমি যতটুকু দেখতে পাচ্ছি তুই একটা উপসর্গ, একটা জিন আমার সামনে এসে হাজির হয়েছিস, আমি এতটুকু দেখতে পাচ্ছি। আমি 100, 200, 300 বছর, 1000 বছর কালীন জিন না। তোকে বললাম না আমি শয়তান, শয়তানের বাপ। আমি 1400 বছর পুরাতন জিন। আমার শক্তি সম্পর্কে তুই জানিস না, তোর কোনো ধারণা নেই। তুই কাকে এখানে ডাকছিস? তুই তো ডাকিস নাই। আমি আসছি, ওকে মেরে ফেলার জন্য আসছি। ওকে মেরে ফেলবো, ওকে শেষ করে দেবো। কেন কেন? আমি ওই দিন ওকে শেষ করে দিতে চাইছিলাম, কিন্তু আমার মায়া জন্মাইছিল, ওদের উপরে মায়া জন্মাইছিল। সেই জন্য ওদেরকে আমি তেমন কিছু করে নাই। বেয়াদবি মাফ করবেন, আপনি যে বললেন যে আপনার 1400 বছর বয়স, তাহলে তো আমার মনে হয় আপনি সাহাবী জিন। তুই এখানে আগুনের ব্যবস্থা কর, আমার আগুন প্রয়োজন। আগুনের ব্যবস্থা কর। অনেক বড় বেয়াদবি করছি আপনার সাথে, ক্ষমা করবেন। আমি আপনার সাথে তুই ভাষা করে কথা বলছি। ক্ষমা করবো না, তোকে আমি ক্ষমা করবো না। তোকে আমি দেখে নেব। তুই খালি এই গন্ডিটা কেটে দে, কেটে দে, গন্ডি কেটে দে, কেটে দে। আপনার বয়স 1400 বছর, আপনি একটা সাহাবী জিন। আমি শয়তান, এই যে আমি শয়তান।
আমার কথাগুলো শুনেন। কোনো কথা শুনবো না, আমি কারো কথা শুনি না। আমি আরো অন্যদেরকে শোনাই, আমি যা বলি তারা তাই করে। আমার অজান্তে আপনাকে কষ্ট দিছি আমি। তুই জানিস আমার কাছে কত দরবেশ, এরকম তোর মতন কবিরাজ তান্ত্রিক কত আছে আমার কাছে জানিস? হাজার 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 তান্ত্রিক জিন কবিরাজ আছে, তাদেরকে আমি আরো শক্তি দিয়ে রাখছি। আমি শক্তি দেই তাদের। আমি বুঝতে পারতেছি আপনি একটা মহাগুরু, মহাগুরু একটা শয়তান। এই যে মহাগুরু শয়তান আপনি হওয়ার পিছনে অবশ্যই কোনো কারণ আছে, অবশ্যই কোনো জিনিস আছে। আপনি আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়কার একটা জিন। এই যে সাহাবী জিন হয়েও আপনি কোনো শয়তানের পথে আছেন, আপনি কত বড় একটা গুমরাহী একটা শয়তান জিন, আপনি একটা চিন্তা করতে পারছেন? আমি কোনোদিন ভালো ছিলাম না, কোনোদিন ভালো হবও না। আমি শয়তান, শয়তানি থেকে যাব। আল্লাহ আপনাকে হেদায়েত দান করুক, আল্লাহ আপনাকে হেদায়েত দান করুক। আপনি শয়তান কেন থাকবেন? আপনার যে বয়স, আপনি অনেক সময় জীবনে পার করে আসছেন। আসলে যে শয়তান আছে আজাজিল শয়তান, উনি কিন্তু ফেরেশতা ছিল। আল্লাহ তাআলা কিন্তু তাকে সৃষ্টি করার পরে কিন্তু অনেক বড় একটা ফেরেশতা ছিল, ফেরেশতাদের সর্দার ছিল আজাজিল ফেরেশতা। এখন তিনি শয়তান। পৃথিবীর জন্ম লগ্ন থেকে মানুষ সৃষ্টির আগে থেকে কিন্তু সে শয়তানে রূপান্তরিত, সে গুমরাহের পথে কিন্তু চলে যায়। এখনো কিন্তু মানুষকে ধোঁকা দিতে দিতে তার জীবন কিন্তু চলে যাচ্ছে। আমাদের নবী যখন আসে পৃথিবীর বুকে, অনেক নবী আসছে, নবী রাসূল আউলিয়া গাউস কুতুব অনেক কিছুই আসছে, তারপরে কিন্তু শয়তান কিন্তু ভালো হয়নি। উনি কিন্তু সেই সাহাবী জিন, আমাদের নবী সাহেবের আমলের জিন। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া। আমার সৌভাগ্য, কত বড় একটা সৌভাগ্য, কত বড় একটা সৌভাগ্য আমার, আমার সামনে একটা সাহাবী জিন বসে আছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সে হোক চোখ বন্ধ শয়তান। কর, চোখ বন্ধ করে দেখ, চোখ বন্ধ করে দেখ। দেখ কাদের দেখতে পাস তুই, তোর শক্তি সম্পর্কে জান। দেখে আমি কে, আমার শক্তি কতটুকু তুই দেখে। এমন কোনো কাজ নাই, আমি পারি না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আপনি বুঝতে পারছিস? আপনি যদি বলেন আমি আপনার সামনে থেকে উঠে চলে যাব, কিন্তু আপনার কাছে আমি অনুরোধ করতেছি, আপনার কাছে আমি অনুরোধ করতেছি, আপনার সাথে আমি কিছু কথা বলে এখান থেকে ইনশাল্লাহ চলে যাব। আপনি একটু শান্ত হন। আপনার সাথে বেয়াদবি করার মতো এত বড় বেয়াদব আমি নই। আপনার সাথে আমি বেয়াদবি করতে পারবো না, এটা অসম্ভবের বাইরে। আমার সৌভাগ্য যে আপনার মতো একটা, তুই এখানে তো প্রথমে শেষ ভুল করছিস, ওদেরকে পাঠাচ্ছিলি না, ভুল করছিস না। তোদের কাছে, তোর কাছে একজন চিকিৎসা নিচ্ছে না, এই বাসবাগানের মালিক। হ্যাঁ, আমি এখানে 40 দিন আছি, এখানে যে আসবে সে বিপদে পড়বে। সে বেঁচে গেছে তোর কাছে গিয়ে, তোর চিকিৎসা নিয়ে বেঁচে গেছে। 40 দিন পর্যন্ত এখানে থাকবো, এখানে যে আসুক না কেন তাকে মেরে ফেলবো, মেরে ফেলবো একবারে। আপনার যত ক্ষমতা, আপনি যে একটা মহাগুরু, মহাগুরু যে একটা সাহাবী জিন, আপনার মধ্যে কত কিছু আছে। আমি এটা দেখে অবাক হচ্ছি যে আপনার কাছে যে দরবেশ গুলো আছে, যে তান্ত্রিক গুলো আছে, যে জিন গুলো, যে উপসর্গ যেগুলো আছে, আপনি সবাইকে যদি ভালো কাজে ব্যবহার করতেন, পৃথিবী ধন্য হতো, আমরা মানব জাতি ধন্য হতাম, আপনার জিন জাতি ধন্য হতো। এটা কি আপনি বুঝতে পারেন? আমার মতো পৃথিবীর একান আছে ওকান আছে খবর আমি রাখি। আমি জানি, আমি পৃথিবী ভ্রমণ করে বেড়াই, 40 দিন করে এক জায়গায় থেকে আরেক জায়গায় থাকি, আমি সফর দেই, আমাকে আপ্যায়ন করে, আমি কত বড়, সবাই আমাকে আপ্যায়ন করে। এখানে যারা আছে না, আমি কত বড় হতভাগা, কত বড়
মানে বেয়াদবি করে ফেলছি, এটা আমি ছাড়া আর কেউ বুঝতে পারতেছে না। তো যাই হোক, আমি আপনার কাছে ক্ষমা চাচ্ছি। আসলে না বুঝে এই ভুলগুলা করে ফেলি মাঝে মধ্যে। আপনার যে বয়স, আপনার যে ক্ষমতা, আপনি যে একটা মহাগুরু, যে একটা জিন, আপনার সামনে বসাই আমার বেয়াদবি। যাই হোক, এই বেয়াদবির থেকে আমি মাপ চাচ্ছি। আপনি যে কাজগুলো করছেন আসলে আমার কাছে খারাপ লাগছে, এই কারণে আমি বেয়াদবি ভাবে আপনার সামনে। খারাপ লাগাটা স্বাভাবিক, তোদের তোদের লাগাটা স্বাভাবিক। আমরা খারাপ, আমি শয়তান, আমি শয়তান। আপনি খারাপ কেন থাকবেন? আপনি কেন খারাপ হবেন? আমি নবীর আমল থেকে খারাপ। আপনি জানেন না যে মানুষ এবং জিনকে আল্লাহ সৃষ্টি করেছে শুধুমাত্র তার ইবাদত বন্দিগি করার জন্য? এটা কি আপনি জানেন না? জানি, আমি সবই জানি। সবই জানেন, জানার পরে কেন আপনি এই কাজগুলো করেন? আমি স্বাধীন হয়ে চলি, আমি অমর, আমি অমর। না, না, না। আমি সবাইকে যা বলি তাই করে, আমি কারো কথা শুনি না, আমি কারো কথা শুনি না, শুনবো না। আমার কথা সবার শুনতে হবে। তোকে বলছি, তুই আমার আন্ডারে কাজ কর, তুই আমার আন্ডারে কাজ কর, তুই আমার আন্ডারে কাজ কর। তাহলে আমি আর একটা শক্তি পেয়ে যাব, তোকে পেয়ে যাব। তো শক্তি আছে যা, তা দিয়ে আমি মানুষকে অনেক ধরনের ক্ষতি করব। কালো জাদু, জাদুটোনা, যত কিছু করা যায় আমি করব। আমার আন্ডারে কাজ কর, তোর যত শক্তি প্রয়োজন হয় আমি দেব, আমি দেব, আমি দেব। আমার কোনো শয়তানি শক্তির প্রয়োজন নেই। আমি যে পথে ওকে, আছি, তোর যা শক্তি আছে তার চেয়ে আমি দ্বিগুণ দ্বিগুণ দ্বিগুণ, তার চেয়েও আরো পরিমাণে বেশি শক্তি তোকে আমি দেব, আমি দেব। তুই আমার হয়ে যা, তুই আমার আন্ডারে কাজ কর, কোনো কাজ কর, না, 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 না। কর। আস্তাগফিরুল্লাহ। কবিরাজ আছে, যারা কবিরাজ আছে, দরবেশ আছে, যারা তান্ত্রিক আছে, তাদের মতো তুইও কাজ করবি আমার সাথে, তুইও কাজ করবি, তুইও কাজ করবি। ওদেরকে ওদেরকে সবার কাছে আমি জিন দিয়ে দেব, অনেক জিন দিয়ে দেব। ওদেরকে দেখবে, কিন্তু ওরা ভালোর পথে আর চলতে পারবে না। ভাই, আমি কথা বলতেছি, আমার গায়ে বুঝতে পারছিস? গায়ে যাচ্ছে। ভালোর পথে কাউকে চলতে দেব না, কাউকে চলতে দেব না আমি ভালোর পথে। আমি খারাপ, আমি মানুষকে খারাপ বানাতে চাই, আমার ধোকায় আমি ফেলতে চাই। জাদু টোনা যা কিছু আছে আমি করতে চাই, আমি জিন দ্বারা করাই। এই যে আপনি যে কথাগুলো বলতেছেন, শুনেন, আপনি যে এখানকার যে 40 দিনকার যে অতিথি, এরকম অতিথি আপনি যেখানে সেখানকারই কি এরকম ক্ষতি করেন? হ্যাঁ, মানে আপনাকে যারা হ্যাঁ, জ্বালাতন করে বা আপনি জ্বালাতন আমি অনুভব যেখানে করেন, থাকি সেখানে যে আসবে তার ক্ষতি আমি করি। আপনি কি জানেন যে তোর মতো কত কবিরাজ এলো গেল, আমার কিছু এ পর্যন্ত করতে পারে নাই। আমি আরো তাদেরকে আমার পথে নিয়ে আসছি, তাদেরকে আমি খারাপ পথে নিয়ে আসছি। বুঝতে নাউজুবিল্লাহ। পারছিস আমি কে? তাহলে আমার কাছে ওদের শক্তি কিছুই ছিল না, এখন তাদের শক্তি দিয়ে, আমার শক্তি দিয়ে, তাদের শক্তি এখন দ্বিগুণ দ্বিগুণ পরিমাণে শক্তি দিয়ে দিছি তাদের। আমি একটা সাধারণ মানুষ। আমি কত দরবেশ, কত সাধক, কত হুজুরের, কত কবিরাজের শক্তি আমি তাদেরকে দিয়ে দিয়েছি। তুই চিনিস আমি কে? তুই জানিস? তোকে তো একবার দেখাইলাম চোখ বন্ধ করে, যে তুই আমাকে দেখ যে আমি কে। তুই দেখতে পাইছিলে না যে চারিদিকে গোল হয়ে দাঁড়িয়ে আছে কারা? দেখিস নাই? দেখতে পাইছিস? দেখতে পাবি। আরো কিছু দেখাবো নাকি? কন্ডিটা খুলে দে, দেখ আমি কি করতে পারি, দেখে আমি কি করতে পারি। আমি যে আপনার সামনে বসে আছি, আমি একদম সাধারণ একটা মানুষ, এটা কিন্তু আপনি বুঝতে পারতেছেন। আমি কোন ক্ষমতায় আপনার আমি সামনে বসে বুঝেও, আছি। আমি বুঝেও না বুঝা, না, 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 এটা আপনার বুঝতে বুঝিস হবে। নাই? আপনি অনেক জ্ঞানী, আমি জ্ঞানী হোক, আপনি অনেক যাই জ্ঞানী। হোক, আমি না, 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 আপনি অনেক জ্ঞানী, কিন্তু আপনার বয়স অনেক। আপনার কিন্তু পৃথিবীতে, চোখে কথা বল। আপনার এই পৃথিবীতে কিন্তু অনেক কিছু দেখা হয়ে গেছে, অনেক কিছু দেখা হয়ে গেছে, কিন্তু অনেক কিছু দেখা হয়ে গেছে আপনার। আপনি জানেন, আপনি বুঝতে পারেন কে ভালো কে মন্দ, এটা কিন্তু আপনি বুঝতে পারেন।
আমি আপনার সামনে ছোট একটা মানুষ দেখতে পাচ্ছি। হাসাইলে আমাকে আপনার যে ক্ষমতা, আপনার ক্ষমতার কাছে আমি একদম নগণ্য একটা ব্যক্তি। তোর আন্ডারে কে আছে না আছে তুই সব জানবো, দেখবি দেখবি। আমাকে একটা মিনিট সময় দে, দেখে আমি বলে দিচ্ছি তোর কাছে কে কে আছে। আচ্ছা কি আছে? বেয়াদবি মাফ করবেন, এতটুকু দেখবেন আমি আপনার কোনো ক্ষতি করতে পারবো কি না। হ্যাঁ আমি দেখতে চাই। দেখেন তুই কে? তুই কে? আমি দেখতে চাই। ভালো করে একটু রিসার্চ করেন আমার চাই এই পৃথিবীর বুকে খারাপ দিক দিয়ে কারো কাছে যদি শক্তি থাকে সেটা আমার কাছে, তাছাড়া আর কারো কাছে নাই। ঠিক আছে, আপনি একটু দেখেন আমার মধ্যে আল্লাহ তাআলা কোনো কিছু 1400 দিয়েছে বছর কিনা। আগের জিন। ঠিক আছে, আপনার বেয়াদবি মাফ করে আপনি একটু সময় নিয়ে আমার বিষয়গুলো একটু দেখেন। দেখতেছি আমি। দেখেন, তুই কে? আচ্ছা ঠিক আছে, দেখে আপনি ডিসিশন নেন যে আমি কি করব। ঠিক আছে, দিচ্ছি আমি। এই কাদের নিয়ে থাকিস? হ্যাঁ, আমি আর কিছু দেখতে চাই না, আমি আর কিছু দেখতে চাই না, এসব আমি কিছু দেখতে চাই না। তোকে বলছি তুই আমার সাথে কাজ কর, আমার সাথে কাজ কর। তুই যা শক্তি আছে আমি এসে আরো শক্তি তোকে দিয়ে দেবো, আরো শক্তি দেবো, আরো শক্তি দেবো। তুই আমার সাথে কাজ কর, তোকে আমার পছন্দ লাগছে, পছন্দ আছে তোকে আমার, তোকে আমার ভালো লাগছে, অনেক ভালো লাগছে, অনেক ভালো লাগছে। আমাকে লোভ দেখায় কোনো কাজ হবে না, এটা আপনি বুঝতে পারেন। যা কিছু প্রয়োজন আমি সব দেবো। কত শক্তি চাই তোর? কোনো কিছুর প্রয়োজন নেই। তোকে সব শক্তি আমি দিয়ে দেবো। আমার মধ্যে কি শক্তি আছে সেটা কি আপনি জানেন? আমি সব দেখছি, আমি সব দেখছি। তাহলে দেখার পরেও কেন এইভাবে আপনি বলতেছেন? তোকে আরো শক্তি দিতে চাই, না, তোকে আরো শক্তি প্রয়োজন দিতে নেই। চাই। যা শক্তি আছে তোকে আপনি- দ্বিগুণ পরিমাণে শক্তি আপনি দিয়ে দেবো। এতটুকু বুঝতে পারছেন যে আমি কিসের শক্তিতে কাজ করি? আপনি এতটুকু বুঝতে আমি পারছেন? সব দেখছি, সব বুঝতে পারছি। আমি অল্প একটু দেখেছি, অল্প একটু দেখে আলহামদুলিল্লাহ। আমি বুঝতে পেরেছি। আর দেখতে চাই না আমি, আর দেখতে চাই না। কেন দেখতে চান না? আপনি আমি দেখেন দেখবো না। আমার বিষয়গুলো, কারো আপনি দেখেন। শক্তি আমার ভালো লাগে না, আমার শক্তি অন্যজন দেখবে, আমি এটাই চাই। কারো শক্তি আমি দেখতে চাই না, 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 কিন্তু না, তোর না, শক্তি না। আমি একটুখানি দেখেছি। মহাগুরু শয়তান, আপনি শোনেন। না না না, আপনি আপনার যে কার্যকলাপ গুলো চালান, আপনি হচ্ছে শয়তানি কার্যকলাপ গুলো আহ, চালান। ঠিক আছে, আহ, এই যে শয়তানি কার্যকলাপ গুলো আপনি শয়তান দিয়েই কাজ করেন। কিন্তু আমার কি ক্ষমতা, আমার কি, আমি কি দিয়ে কাজ করি এটা কি আপনি বুঝতে পারছেন? আমি সব বুঝতে পারছি। তাহলে আমার ক্ষমতাটা কোথায় আপনি বুঝতে পারেন? হ্যাঁ আমি সব বুঝতে পারছি। এটার তোকে উপর- এই জন্য তো বলছি তোর শক্তি আছে, তোকে আরো শক্তি দেবো, তুই তাহলে আরো না, শক্তির না, না, অধিকারী না, হবি, না, না, না। আমি যা আরো দিয়ে কাজ শক্তির করি, অধিকারী হবি। আমি যা দিয়ে কাজ করি, সবকিছু তুই এরকম হাতের মুঠোয় রাখবি, আমার কোনো প্রয়োজন নেই। এরকম হাতের মুঠোয়। আমার কোনো প্রয়োজন নেই। আমি আপনারা যেটা বলি, আমি কি দিয়ে কাজ করি আপনি কি বুঝতে পারছেন? সব বুঝতে পারছি। সেই 1400 বছর আগে কিন্তু নাজিল হয়েছে আমাদের নবীর উপর। হ্যাঁ, তাহলে এর উপরে আপনি কি অবিশ্বাস করতে পারবেন যে এর উপরে আর কোনো কিতাব আছে? না আমি বিশ্বাস করি, আলহামদুলিল্লাহ, আমি কোরআনকে আমি বিশ্বাস করি। আলহামদুলিল্লাহ। তুই কি দিয়ে কাজ করিস সেটা তো আমি বুঝতে পারতি। হ্যাঁ, তাহলে এই যে বুঝতে পারছেন, হ্যাঁ বুঝতে পারছি। তাহলে এখন আমি কি করব সেটা বলেন। এই কোরআনের ক্ষমতায় আপনাকে জ্বালানোর কি কোনো বিষয় হলো? আমার কাছে বলেন। এটা আপনার মুখ থেকে আমি শুনতে চাচ্ছি, আপনার মুখ থেকে জানতে চাচ্ছি। আমাদের কোরআনের যে এই ক্ষমতা, পর্যন্ত আমাকে কেউ জানাইতে পারে নাই, পারবে না। মারতে পারে নাই, কারণ কারোর কাছে এত শক্তি ছিল না। কোরআনের এমন একটা আয়াত আছে যেটা পরে ফু দিলে আপনি আগুনের তৈরি, তারপরে কিন্তু আপনি জ্বলে পড়ে ছারখার হয়ে যাবেন। এটা আপনি মানেন? আমি মানি, এই বিদ্যা কিন্তু আপনার মধ্যে আছে, জানি, আমি সবই জানি, তারপরেও কিন্তু আপনি আমি সবই জানি। আপনি কিন্তু সঠিক পথে নেই। আমি জ্ঞানী মানুষ, এই জন্যই আমি সবাইকে আমার পথে নিয়ে আসতে পারছি। তুই বুঝতে পারছিস না আমি কতটা চালাক? হ্যাঁ, তুই বুঝতে পারছিস না আপনি কত বুদ্ধি খেটে আমি আমার পথে নিয়ে আসছি সবাইকে। আপনি যত বড়ই জ্ঞানী জিন বা যত বড়ই জ্ঞানী কোনো কিছু মহাগুরু বা যত কিছু যা হয়ে যান, সেটা কিন্তু কোনো বিষয় না। কিন্তু আমি আপনারে বলতেছি যতটুকু, আপনি সঠিক পথে আসেন। আমাদের নবী সাহেবের আমলের আপনি একটা সাহাবী জিন, আমি আপনারে বলতেছি আসলে কি দেখেন, মানে ওই টাইমটায় যে শুধু ভালো সাহাবীরা ছিল বা সাহাবী জিন ছিল এমনটা কিন্তু না, শয়তান জিনগুলো কিন্তু আমাদের নবী সাহেব। তোদের নবীজি কেউ তো
আলো জাদু করা হয়েছিল, জাদুটনা করা হয়েছিল, জানিস না? এগুলো জানিস না? আমি ওইদিকে যাব না। আমি আপনাকে যেটা বলি সেটা হচ্ছে, বিষয় হচ্ছে কি, আমি আপনার সাথে অল্প সময়ে কথা বলবো। আপনি যদি সঠিক পথ মনে করেন তাহলে আপনি সুন্দরভাবে আমাকে বলবেন যে হাফিজ, না, তোর সাথে আমি আজকে সারা রাত বৈঠক করবো, সমস্যা নাই, কারণ তোকে তো আমি আমার পথে নিয়ে আসবো। আপনার সাথে সারা রাত না, আপনি যদি আমাকে নিয়ে যদি 40 রাতও যদি বৈঠক করেন, আপনি আমার পথে আমাকে আপনার পথে নিতে পারবেন না। কারণ শয়তানের দেখানো পথ আমি অবশ্যই পরিদর্শন করব না। আপনি নিজেও শয়তান, আপনার পথগুলো শয়তানের পথ। আমি আপনারা বলতেছি যেটা, আপনি সঠিক পথে আসেন। আপনাকে ইসলামের দাওয়াত দিচ্ছি, আপনি সঠিক পথে আসেন, মানুষের কল্যাণে আসেন, এই, জাতির কল্যাণ। এই, তুই থাম, তুই থাম, তুই এখান থেকে চলে যা, তুই চলে যা। আমি আমার কাজ করি, তুই তোর কাজ কর। তুই আমার পথে না আসলে এখান থেকে চলে যা। তোর এই মুখটা দেখতে মন চাচ্ছে না, চলে যা, তুই এখান থেকে চলে যা। আমি ভালো হওয়ার পথে নেই, আমি খারাপ খারাপ থাকতে চাই। তুই চলে যা। আপনি খারাপ কেন থাকবেন? আমি মানুষের মরণ ডেকে দেই, বুঝিস না না, তুই? না, না, আপনার আন্ডারে যত চলে যা এখান আছে, থেকে। আপনি একটা মহাগুরু জিন। এই যে নাহলে যত সবাইকে সর্ব- এখানে শেষ করে না, দেবো, না, 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 শেষ করে দেবো কিন্তু। না, না, কারোর শেষ আমাকে করবেন এখানে ছেড়ে দিলাম তো সবাইকে শেষ না। করবো। না, চলে যা, তাহলে চলে যা। এই ভুলগুলো করবেন পানের না। মায়া থাকলে এখান থেকে চলে যা। আমাদের সবারই পানের মায়া আছে, হ্যাঁ, চলে যা। কিন্তু আপনি এই কাজগুলো করবেন না। আপনাকে আমি দাওয়াত দিচ্ছি, ইসলামের পথে দাওয়াত দিচ্ছি। আপনি সুন্দরভাবে আপনার যা কিছু আছে সবকিছু নিয়ে আপনি সঠিক পথে, আল্লাহর পথে আপনার ক্ষমতাটা প্রয়োগ করেন। সঠিক পথে আসেন আপনি। ভালো হওয়ার জন্য নেই, ভালো হওয়ার জন্য দেখেন নেই। একটা জিনিস, আপনি কোনো সময় অস্বীকার করতে পারবেন না, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে 114টা সূরা নাজিল করছে, তার মধ্যে কিন্তু আপনাদের জিনদের নামে কিন্তু একটা সূরা নাজিল করছে। তাহলে আল্লাহ তাআলা আপনাদেরকে কতটুকু ভালোবাসে। আল্লাহ তাআলা সৃষ্টির সেরা জীব করে মানুষকে পাঠিয়েছে, তারপরে কিন্তু জিন জাতিকে পাঠিয়েছে আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করার জন্য। তাহলে এই যে আপনি যে একটা গুমরাহির পথে আছেন, আপনি একটা মহাগুরু তান্ত্রিক জিন হয়ে যে আপনি যে এই গুমরাহি পথে আছেন, আপনি সবাইকে নিয়ে, এটা আসলে দেখেন, আপনি কি বুঝতে পারেন যে আপনারও মৃত্যু আছে? আপনি যে বললেন আমি অমর, না, আপনি অমর না। আপনি এমনও দেখছেন যে আপনার জিন জাতির মধ্যে, আপনার চোখের সামনে কিন্তু অনেক জিন জাতি ধ্বংস হয়ে গেছে। এটা কি আপনি দেখেন না? আপনি সবকিছু জানা শোনা সত্ত্বেও কেন আপনি এই গুমরাহির পথে থাকবেন? আমাকে যদি বিন্দু মাত্র ভালো লাগে, আমাকে যদি বিন্দু মাত্র যদি আপনি সম্মান করেন, আমার ক্ষমতা সম্বন্ধে যদি আপনার বিন্দু মাত্র যদি ধারণা থাকে, এরকম যদি কোনো কিছু যদি আপনি মনে করেন যে হাফিজ তুই কিছু করতে পারবি, এরকম যদি আপনার মধ্যে কোনো অনুভূতি যদি এসে থাকে, তাহলে আপনাকে আমি দাওয়াত দিচ্ছি, আপনি আল্লাহর দেখানো, নবীর দেখানো ইসলামের পথে, সঠিক পথে আপনি নিজেকে ব্যবহার করেন। আপনার কাছে আমি অনুরোধ করতেছি, আপনাকে আমি আদেশ করতে পারবো না, কারণ আমি আপনার সাথে কথা বলতেছি, এটা আমার সৌভাগ্য মনে করি। আমি আমার সৌভাগ্য মনে করতেছি যে আজ ছাড়া 1400 বছর আগের কোন একটা দিন তার সামনে বসে আমি তার সাথে কথা বলতেছি, এটা কত বড় একটা সৌভাগ্য। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আপনি সঠিক পথে আসেন, আপনার পা দুটো আমার মাথায় করে রাখবো। কি জানিস জিন জাতির পরে কারা শয়তান? জানিস? তোদের মতন মানুষই যারা তান্ত্রিক, এরা হচ্ছে সর্বোচ্চ শয়তান। আপনার জিনদের মধ্যে যেমন শয়তান আছে, আপনাদের যে হেড, যে মহাগুরু, আপনাদের যে আচ্ছা, পৃথিবী সৃষ্টি হওয়ার লক্ষ্যে থেকে যে শুরু হয়েছে, আপনাদের যে আজাজিল শয়তান, আপনাদের যে হেড, আপনাদের যে গডফাদার, আপনাদের যে উস্তাদ, সে কিন্তু আল্লাহর সর্বোচ্চ প্রিয় ফেরেশতা ছিল এবং ফেরেশতাদের সর্দার ছিল। সবই জানি, ওরা কিন্তু আল্লাহ হুকুম সবই করে জানি। তুই মাটির আদমরে সেজদা কর, করে নাই, সে করে নাই, করে নাই। করে নাই, কারণ কি কারণ? সে আগুনের তৈরি। ও কেন মাটিতে গিয়ে সেজদা দিবে? সেই কারণে করে নাই। এই যে অহংকার, হ্যাঁ, তার অহংকার। এই অহংকারে কিন্তু তাকে শয়তান হ্যাঁ। বানায়। আপনার মধ্যেও কিন্তু আমি অহংকারের রূপরেখা দেখতে পাচ্ছি। তাকে ছোটবেলায় নিয়ে গেছিল ফেরেশতারা। আপনার মধ্যে কিন্তু এই অহংকারের রূপরেখা আমি দেখতে পাচ্ছি। আপনি কিন্তু ধ্বংস হয়ে যাবেন, আপনার ধ্বংস হতে খুব বেশি দেরি নেই। আমি আপনারে বলতেছি, ধ্বংস হবে না, আমাকে কেউ ধ্বংস করতে পারবে না, কেউ পারবে না, কেউ পারবে না। আমি আপনাকে সম্মান করতেছি বিধায়
আমার সামনে এখন আপনি ঠিকভাবে বসে আছেন। কি করবি? আপনার যদি আপনার চেলাফেলা যেগুলো আছে কোনো একজন যদি আমার সামনে এসে বসতো, এতক্ষণ আমার যে রূপটা আছে সেটা তাদের মধ্যে তারা বুঝতে পারতো, প্রকাশ পাত। ডাক দেবো নাকি? হ্যাঁ? ডাক দেবো নাকি? আপনি একটু চোখ বন্ধ করেন। করলাম, করার পরে কি করবো? আপনি আমাকে চোখ বন্ধ করতে বলছিলেন, দেখেন আমি কতটুকু করতে পারি। আপনি একটু চোখটা বন্ধ করেন। করাইছিলি তো একবার, আমাকে তো একবার করাইছি। একটু চোখ বন্ধ করেন, বন্ধ করে দেখেন যে আসলে আমি কোনো কিছু করতে পারবো কিনা। একটু অনুভূতি করেন যে আপনার আশেপাশে যেগুলো আছে, আমার আশেপাশে যেগুলো আছে, তাদের কি কোনো রকম কোনো ক্ষতি হয় কিনা। কারণ আমি আপনার উপর কোনো বেয়াদবি কাজ করতে পারবো না। তোর কাছে যারা আছে তারা কি ক্ষতি করবে? আমার কিছুই করতে পারবে না। কিন্তু তুই আমার আন্ডারে যারা আছে তাদেরকে কোনো ক্ষতি করবি না। তুই কোনো ক্ষতি করার চেষ্টা করবি না। আমি জানি তোর কাছে যারা আছে তারা তোর কথা শুনে, আমার কাছে যারা আছে দরবেশ, যারা কবিরাজ আছে, তান্ত্রিক আছে, তাদের ক্ষতি করতে পারবে, সেটা আমি জানি। তখন আমি দেখেই বুঝতে পারছি তুই সেই কাজ করবি না। বুঝতে পারছিস? আমি শয়তানের কোনো কিছু নিয়ে কাজ করি না। শয়তানের কোনো কিছু নিয়ে কাজ করি না। আমি আপনারে বলছি যে আমার ক্ষমতা কোথায়, আমার ক্ষমতা কোথায়, এটা কিন্তু আপনি ভালো করে জানেন। আপনাকে বারবার অনুরোধ করতেছি, আপনি আমাকে যদি এতটুকু ভালো লাগে আমার ক্ষমতা সম্বন্ধে, আপনি হয়তো বা আমার মতো কারোর সামনে এ পর্যন্ত বসেন নাই। আমার মতো কারোর সামনে এরকম আপনি কোনো সময় হাজির হন নাই। হয়নি তো? হন নাই। তোর সাথেও আমার দেখা হতো না যদি এই বাঁশ বাগানে এই বাঁশ মালিক তুই না আসতো, আর তোর কাছে যদি চিকিৎসা না নিতে যেত, আল্লাহ তাহলে কিছুই জানতি না। সে যদি অন্য জনের কাছে যেত, তাহলে তোর সাথে আমার তো দেখা হতো না। সব কিছু ওসিলা, সব কিছুর মালিক একমাত্র আল্লাহ তাআলা। কিন্তু এদের মহান সৃষ্টিকর্তা আমি ছেড়ে দিয়েছিলাম। তাকে যেভাবে রাখার দায়িত্ব নিছে তাকে সেইভাবেই রাখবেন। আমরা তো মাত্র পৃথিবীর বুকে তার ওসিলা। পৃথিবীর বুকে আসি আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করার জন্য। আমি আপনারে বলতেছি ভাই, দাদা, সোনা, আপনার আমি হাতে পায়ে ধরতেছি, আপনার শেষ জীবনটা আপনি সঠিক পথে আসেন, আল্লাহর রাস্তায় আসেন। আপনাকে অনুরোধ করতেছি, আমি হাত জোর করে অনুরোধ করতেছি আপনার কাছে। আর যদি না আসেন, আমি মনে করব আপনার জীবন এখানেই সমাপ্ত হয়ে যাবে। আপনার জীবন আমি এখানেই সমাপ্ত করে দেব। আপনি যদি আমার দেখানো, আল্লাহর দেখানোর পথে, সঠিক পথে যদি আপনি না আসেন, আপনি কিন্তু ধ্বংস হয়ে যাবেন। এবং আপনাকে ধ্বংস করব কিন্তু আমি। ছোট্ট করে কথা বললাম, আপনাকে ধ্বংস করব কিন্তু আমি। কি করতে পারবো কি না পারবো সেটা কিন্তু আপনি ভালো করে জানেন। আমি চাচ্ছি না যে আপনার সামনে আমি কোন রকম বেয়াদবি করি। আমি যতটুকু চাচ্ছি আপনি সুন্দরভাবে সঠিক পথে আসেন, আপনারও মঙ্গল হবে, আপনার সাথে যারা আছে তাদেরও মঙ্গল হবে। হয়তোবা এই ওসিলায় আল্লাহ তাআলা আমাকেও মাফ করবে। আপনাকে আমি অনুরোধ করতেছি, আপনাকে সময় দিচ্ছি আমি। আপনি সুন্দরভাবে বুঝেন, সুন্দরভাবে দেখেন। আপনি যদি সঠিক পথে না আসেন, আপনাকে ধ্বংস করার দায়িত্ব আমি নিচ্ছি, আপনাকে শেষ করার দায়িত্ব আমি নিচ্ছি। বেশি কথা বলিস, তুই কথা বেশি বলছিস। তোর কেমন সাহস, তুই বন্দিস করা। তারপর দেখে আমি কি করি, দেখে। কোরআনের কাছে সবসময় শয়তান হার মানে, সেটা কিন্তু আপনিও ভালো করে জানেন। তাই আমাকে বাধ্য করবেন না আপনার ক্ষতি করার জন্য। এটা কিন্তু আপনি ভালো করে জানেন আমি কি করতে পারবো কি না পারবো। আমি যতটুকু জানি, আপনার সামনে যত তান্ত্রিক, যত কবিরাজ, যে যাই বইছে, আপনি অবশ্যই তাদের ক্ষতি করছেন অনেক রকম ভাবে। করছি তো। ক্ষমতার লোভ দেখায়, বিভিন্ন কায়দা কালামে, তার পারিবারিক ভাবে, এরকম বিভিন্ন রকম আপনার সমস্যা করছেন। কিন্তু আমার বিশ্বাস
আমার কোনো প্রকারের কোনো ক্ষতি করতে পারবেন না। আর এটা কিন্তু আপনি ভালো করেই বুঝতে পারছেন। তাই আমি আপনাকে অনুরোধ করতেছি, আপনাকে ধ্বংস করার চাইতে আমি আপনাকে বাঁচায় রাখবো। কারণ কি, আপনার মতো একটা ভালো আপনার মতো একটা ভালো একটা জিন, একটা উপসর্গ আমি চাচ্ছি যে আমার কাছে আপনি একটু থাকবেন, আমি আপনার সহবতে থাকবো। আমি এতটুকু চাই, আপনার মাধ্যমে যেন আমি মানব জাতির কল্যাণে কাজ করতে পারি। এতটুকু শুধু আপনার কাছ থেকে আমার চাওয়া। শেষ জীবনে আপনার শেষ জীবনে আমি যদি এই কাজটা যদি করতে পারি, আমি আমার নিজেকে সৌভাগ্যবান মনে করব। ভাই, মহাগুরু, আপনাকে যেটাই আমি বলি, আপনার যদি আমার প্রতি যদি কোনো দয়া মায়া এরকম যদি কোনো কিছু সৃষ্টি হয়, আমার কথাগুলো যদি ভালো লাগে, আমার কাজগুলো যদি ভালো লাগে, আমি যে পথে আছি সেই পথটা যদি ভালো লাগে, আমি যা দিয়ে কাজ করি সেটাকে যদি ভালো লাগে, আমার ক্ষমতার আমি যেটা দিয়ে ব্যবহার করি সেটাকে যদি আপনার ভালো লাগে, আপনি সুন্দরভাবে আমার দেখানো পথে আসেন। আমি আপনাকে দাওয়াত দিচ্ছি, আপনি এই কাজগুলো করেন, সুন্দরভাবে এই কাজগুলো করেন। আপনার কাছে আমি অনুরোধ করে বলতেছি, আমি আপনাকে মারতে পারবো না, আমি আপনাকে কোনো কষ্ট দিতে পারবো না। আমি প্রথমে না জেনে আপনাকে কষ্ট দিচ্ছি, কিন্তু আমি জানার পর থেকে আমার মনটা ক্ষত বিক্ষত হয়ে গেছে যে আমি কাকে কষ্ট দিছি। এই দুইটা চোখ দিয়ে আমার নূর নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখছি, আমি তাকে কষ্ট দিছি। এটা জানার পরে আমার হৃদয়টা ক্ষত বিক্ষত হয়ে যাচ্ছে যে আসলে আমি কত বড় অন্যায় কাজ করলাম। নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আল্লাহ মাফ করো। আপনার কাছে অনুরোধ করে আমি বলতেছি, আমাকে খারাপ করতে বাধ্য করবেন না। কারণ আপনি জানেন, আপনাদেরকে ধ্বংস করার জন্য আল্লাহ তাআলা কোরআনের মধ্যে যে কিছু আয়াত নাযিল করছে, সেইগুলো দ্বারা যদি আপনার উপর যদি আমি কোনো কিছু প্রয়োগ করি, আপনি কিন্তু জ্বলে পুড়ে ছারখার হয়ে যাবেন। এটা কি আপনি মানেন কিনা? আমি সব মানি। আপনি সব মানেন, সবই জানেন, তাহলে কিন্তু আপনাকে ধ্বংস করার ক্ষেত্রে আমার কিন্তু বেশি কষ্ট হবে না। থাম। তুই কি বলতে চাস? আমি বলতে চাই, যে এটা তো সম্ভব না। কেন সম্ভব না? কেন সম্ভব না? কারণ আমি যাদেরকে নিয়ে কাজ করি তারা আমাকে ভালোর পথে আসতে দিবে না। শোনেন, একটা কথা বলি, এই ইসলামের টানে, ইসলাম ধর্মের টানে কত পরিবার থেকে একা মানুষ নিঃস্ব হয়ে অন্য কোথাও গিয়ে কিন্তু ইসলাম ধর্ম গ্রহণ করছে। আপনি কি পারবেন না? আপনার সবকিছু অতীত ভুলে, আপনার কে আছে না আছে সবাইকে ছেড়ে আপনি সঠিক পথে আসতে পারবেন না? তোকে আমি কথা দিতে পারলাম না। আমি তাদের সাথে বৈঠকে বসবো আজকেই। তারা কি বলে আমি শুনে তারপর সিদ্ধান্ত নেব আমি, তার আগে না। আপনি তাদের মহাগুরু, আপনি সবাই কিন্তু মহাগুরু। হ্যাঁ, এই যে আপনি যে একটা মহাগুরু, আপনার যত যা কিছু হয়ে যাক, আমার বিশ্বাস আপনি যদি তাদেরকে হুকুম করেন, সেই হুকুমটা শুনতে তারা বাধ্য। হ্যাঁ, আমি এতটুকু মানি যে তারা যদিও আপনার আন্ডারে কাজ করে, তাদেরও একটা মতামত নেওয়ার প্রয়োজন আছে। কিন্তু আমি আপনাকে কথা দিচ্ছি, আমি আজকে সারা রাত ঘুমাবো না। ইনশাআল্লাহ আপনার সাথে যেগুলো আছে, তারা যদি কোনো রকম ভাবে যদি আপনাকে চাপ প্রয়োগ করে, চাপ প্রয়োগ করবেই। কোনোভাবে যদি চাপ প্রয়োগ করে, সেটা দেখার দায়িত্ব আমার, সেটা দেখবো আমি। এই ছোট্ট একটা মানুষ, আমার উপরে ওরা অনেক চাপ দিবে। যাই করুক সেটা দেখবো আমি। কিন্তু আপনি আমার কাছে ওয়াদা দিবেন যে তারা যদি স্বসম্মতিতে ভাবে, তাদের সম্মতি ক্রমে যদি সবাই মিলে একত্রিত ভাবে যদি আমার সামনে এসে সঠিক পথে যদি চলতে চান, এটার জন্য সর্বোচ্চ চেষ্টা করবেন। ভালো থাকবেন। আমি আপনাকে বিদায় করে দিচ্ছি। খুব দ্রুত ইনশাল্লাহ দেখা হবে এই জায়গাতেই, খুব দ্রুত ইনশাল্লাহ। ভালো ঠিক থাকবেন। আছে, এবং আমি গিয়ে ওদের সাথে আগে বৈঠকে বসি। হ্যাঁ, এই কাজটা খুব দ্রুত করবেন ইনশাল্লাহ।
ঠিক আছে। বিদায় করে দিচ্ছে, বেয়াদবি মাফ করবেন, ইনশাল্লাহ খুব দ্রুত দেখা হবে এবং আপনি আমাকে ডাকবেন, আমি আপনার ডাকেই কিন্তু ইনশাল্লাহ এখানে আসবো। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহ। এই উঠাও উঠাও উঠাও। বিষয় হচ্ছে যে কথাগুলো বলছে অনেক মূল্যবান কথা, অনেক সুন্দর কথা, এবং যে সাব জিনটার মানে আমার সামনে আবির্ভূত হয়েছে, যার সঙ্গে অনেক রকম বেয়াদবি হয়ে গেছে, তো যাই হোক, ইনশাল্লাহ আমি সর্বোচ্চ চেষ্টা করব তাকে সঠিক পথে আনার। আমি চেষ্টা করব তার সহবতে নিজেকে রাখার। সে যদি সঠিক পথে আসে, তার মধ্যে যত এলেম, যত বিদ্যা, যত কার্যকলাপ, সবকিছু কিন্তু ভালোর পথে আসার পরেই কিন্তু সবকিছু চেঞ্জ হয়ে যাবে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ, সবাই দোয়া করবেন যেন আজকে রাত্রের বৈঠকে যেন ইনশাল্লাহ সবাইকে নিয়ে যেন একত্রিতভাবে আগামী 2-1 দিনের মধ্যে আমাকে যত দ্রুত ডাকবে এই মহাগুরু সাহাবী জিনটা, তার ডাকে সাড়া দিয়ে কিন্তু ইনশাল্লাহ আমি এই জায়গাতে আসবো। আসার পরে সবাইকে একত্রিত করে ইনশাল্লাহ আমি চাবো যেন ইসলামের পথে, সঠিক পথে আসে। সবাই দোয়া করবেন। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এই দোয়া করি। সবাইকে শুভরাত্রি জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।